মকর রাশির জন্য ৩১ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টি এক বিশেষ ধরনের পরিবর্তনের সময়। এই সময় মহাদেবের আশীর্বাদ এবং শনির গমন মকর রাশির ওপর গভীর প্রভাব ফেলবে। মকর রাশি সাধারণত অত্যন্ত পরিশ্রমী, বাস্তববাদী এবং আত্মবিশ্বাসী হয়। এই রাশির ব্যক্তিরা খুবই কাঠিন্য ও পরিশ্রমী হয়ে কাজ করে এবং তাদের লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করেন। তবে এই সময় মহাদেবের আশীর্বাদ তাদের জীবনে নতুন দিশা এবং প্রভাব নিয়ে আসতে পারে। যেহেতু শনির গমনও মকর রাশির ওপর প্রভাব ফেলবে, এই সময় তাদের জীবনে অনেক বড় ধরনের পরিবর্তন আসতে পারে, যার ফলে তাদের জীবন পদ্ধতি, সম্পর্ক, ক্যারিয়ার এবং আর্থিক অবস্থার ক্ষেত্রে কিছু গভীর পরিবর্তন হতে পারে। মকর রাশির ব্যক্তিরা প্রায়শই জীবনের বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে ধৈর্যের সাথে সেগুলোর সমাধান খুঁজে বের করে থাকে। তাদের জীবনে কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প বড় ভূমিকা পালন করে, তবে শনির প্রভাবের কারণে তাদের ওপর কিছু চাপ এবং পরীক্ষা আসতে পারে। শনির স্থানান্তর সাধারণত জীবনের কঠিন সময়ের দিকে নির্দেশ করে, যেখানে মানুষের আত্মবিশ্বাস এবং ধৈর্য পরীক্ষা হয়। যদিও এটি কিছুটা কঠিন, তবে মহাদেবের আশীর্বাদ তাদের এই সময়ে সহায়ক হতে পারে এবং তারা এই পরিবর্তনগুলোর মাধ্যমে নিজেদের আরও শক্তিশালী এবং সফল করতে পারবে। এই সময় মকর রাশির কর্মক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আপনি যদি আপনার ক্যারিয়ারে কোনো নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হন, তবে সেই চ্যালেঞ্জগুলো আপনাকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে হবে। মহাদেবের আশীর্বাদে আপনি এই সময়ে যেকোনো নতুন সুযোগ গ্রহণ করতে পারবেন, তবে আপনাকে অবশ্যই আপনার পরিশ্রম এবং সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। শনির প্রভাবের কারণে এই সময় কর্মক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি হতে পারে, তবে আপনি যদি ধৈর্য ধারণ করে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান, তবে সফলতা আপনার পেছনে আসবে। অর্থনৈতিক দিকেও কিছু পরিবর্তন আসতে পারে, যা মকর রাশির জন্য নতুন আর্থিক চ্যালেঞ্জের দিকে নির্দেশ করবে। আপনি হয়তো কিছু অপ্রত্যাশিত খরচের মুখোমুখি হতে পারেন, অথবা আপনার আয় ব্যয়ের মধ্যে কিছু অসামঞ্জস্যতা তৈরি হতে পারে। তবে মহাদেবের আশীর্বাদ এবং আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি এই পরিস্থিতি থেকে উত্তরণ পেতে সক্ষম হবেন। এই সময়ে সঠিক আর্থিক পরিকল্পনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শনির প্রভাব আপনার আর্থিক অবস্থাকে কিছুটা অস্থির করে তুলতে পারে। সুতরাং আপনার সম্পদকে সঠিকভাবে ব্যয় করা এবং সঞ্চয় বৃদ্ধি করার দিকে মনোযোগ দেওয়া উচিত। আপনার সম্পর্কের ক্ষেত্রেও কিছু বড় পরিবর্তন আসতে পারে। মকর রাশির অধিকারীরা সাধারণত সম্পর্কের মধ্যে স্থিরতা এবং সততা রাখেন, তবে এই সময় কিছু পুরনো সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দিতে পারে। আপনি হয়তো আপনার প্রিয়জনদের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব অনুভব করতে পারেন। তবে মহাদেবের আশীর্বাদ আপনার জীবনে শান্তি এবং সমঝোতা আনতে সাহায্য করবে। আপনাকে আপনার সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সুস্থ যোগাযোগ বজায় রাখতে হবে, যাতে আপনি যেকোনো সমস্যা সহজেই সমাধান করতে পারেন। স্বাস্থ্য সম্পর্কিত কিছু দিকেও পরিবর্তন হতে পারে, বিশেষ করে যদি আপনার শারীরিক বা মানসিক চাপ বাড়ে। শনির প্রভাব কখনো কখনো শারীরিক ক্লান্তি বা মানসিক অবসাদ সৃষ্টি করতে পারে, তাই আপনাকে এই সময় নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। আপনি যদি সঠিকভাবে বিশ্রাম নেন, স্বাস্থ্যকর খাবার খান এবং নিয়মিত ব্যায়াম করেন, তবে শারীরিক এবং মানসিক চাপকে কাটিয়ে উঠতে পারবেন। মহাদেবের আশীর্বাদে আপনি আপনার শরীর ও মনকে সুস্থ রাখতে পারবেন, যা আপনাকে দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জগুলি সহজে মোকাবিলা করতে সাহায্য করবে। এই সময়ে আপনি যদি আপনার জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে পারেন এবং নিজের সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেন, তবে মকর রাশি আপনাকে অনেক বড় সুযোগ দিতে পারে। ৩-১ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টি কিছুটা কঠিন হলেও এটি একটি শিক্ষা হিসেবে কাজ করবে এবং আপনাকে পরবর্তী সময়ে আরও শক্তিশালী এবং প্রজ্ঞাবান করে তুলবে। শনির প্রভাবের কারণে কিছু চ্যালেঞ্জ আসলেও মহাদেবের আশীর্বাদে আপনি সবকিছু মোকাবিলা করতে সক্ষম হবেন এবং এই সময়ের পর আপনার জীবন আরও সচ্ছল এবং সফল হতে পারে। পরিশেষে মকর রাশির জন্য এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য, প্রজ্ঞা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করা। মহাদেবের আশীর্বাদ আপনাকে শক্তি এবং সাহস যোগাবে
যার মাধ্যমে আপনি সমস্ত বাধা কাটিয়ে ওঠার সক্ষমতা অর্জন করবেন। 31 জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়কালে মকর রাশির জন্য পরিবর্তনগুলো শুধু ব্যক্তিগত জীবন কিংবা কর্মক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি তাদের মানসিকতা, জীবনযাপনের ধরন এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলবে। এই সময়ের মধ্যে শনির স্থানান্তর এবং মহাদেবের আশীর্বাদ তাদের আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে। মহাদেবের আশীর্বাদ তাদের জীবনে নতুন দিশা এবং শক্তি আনতে সাহায্য করবে, যা তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে। এখানে শনির প্রভাব বিশেষভাবে মকর রাশির জন্য গুরুতর, কারণ শনির গ্রহ মকর রাশির শাসক। যখন শনি মকর রাশিতে অবস্থান করে, তখন এটি নীতিবোধ, দায়িত্ববোধ, পরিশ্রম এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে থাকে। এর কারণে মকর রাশির জীবন সহজ নয়, তাদের জন্য কঠোর পরিশ্রম, সময়ের সাথে চলা এবং সত্যের পথে দৃঢ় থাকতে বলা হয়। তবে এই সময়কালটি তাদের জন্য নতুন দক্ষতা শেখার এবং উন্নতি করার সুযোগও নিয়ে আসবে। শনি যখন মকর রাশির ওপর প্রভাব ফেলে, তখন সাধারণত আর্থিক পরিস্থিতি একটু কঠিন হতে পারে। শনি দীর্ঘমেয়াদী পরিশ্রমের প্রতীক, তাই মকর রাশির ব্যক্তিরা কঠোর পরিশ্রমের ফল পাবেন, তবে এটি ধীরে ধীরে এবং দৃঢ়ভাবে অর্জিত হবে। এ সময় আপনি যদি কোনো নতুন বিনিয়োগ বা আর্থিক সিদ্ধান্ত নিতে চান, তবে আপনার উচিত সেগুলো বেশ সাবধানতার সাথে সিদ্ধান্তে পরিণত করা। যদি আপনি কোনো ব্যবসা বা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করেন, তবে আপনাকে খুবই চিন্তাশীলভাবে এগোতে হবে। অর্থনৈতিক পরিস্থিতি চ্যালেঞ্জিং হতে পারে, তবে এই সময়কালটি ধৈর্য, সতর্কতা এবং একাগ্রতার মাধ্যমে আর্থিক সাফল্য লাভের জন্য অনেক সুযোগ আনবে। আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং সঞ্চয় পরিকল্পনা করেন, তবে মহাদেবের আশীর্বাদে সেগুলি আপনার জন্য ফলপ্রসূ হতে পারে। এর পাশাপাশি যদি আপনার কাছে কোনো ঋণ বা বড় আর্থিক চ্যালেঞ্জ থাকে, তবে শনির প্রভাব আপনাকে ধৈর্য ধরে সেগুলি মোকাবিলা করতে সহায়তা করবে। এছাড়া সম্পর্কের ক্ষেত্রে মকর রাশির জন্য এই সময় কিছুটা অস্বস্তি সৃষ্টি করতে পারে। আপনার ব্যক্তিগত জীবনে কিছু চাপ বা সমস্যা আসতে পারে, তবে মহাদেবের আশীর্বাদে আপনি সমস্যাগুলো থেকে বের হয়ে আসবেন। মকর রাশির ব্যক্তিরা সাধারণত রিলেশনশিপে খুবই দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ হয়ে থাকেন, তবে কখনো কখনো অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই সময় আপনাকে সঠিকভাবে সহনশীলতা এবং পারস্পরিক সম্মান বজায় রেখে সম্পর্কগুলোর মধ্যে কোনো অমিল বা বিরোধের সমাধান করতে হবে। এছাড়া মকর রাশির স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ থাকতে পারে। শনির প্রভাব কখনো কখনো শারীরিক চাপ এবং মানসিক অবসাদ সৃষ্টি করতে পারে, তাই আপনার স্বাস্থ্য বিশেষভাবে খেয়াল রাখা জরুরি। এই সময় আপনাকে কিছু শারীরিক ব্যায়াম এবং মানসিক শান্তি বজায় রাখতে হবে। যোগব্যায়াম, প্রার্থনা এবং ধ্যান আপনার জন্য অত্যন্ত উপকারী হতে পারে। এগুলি আপনার মনের চাপ কমানোর পাশাপাশি শারীরিক স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করবে। মকর রাশির জন্য এই সময় একত্রিতভাবে দেখা যাচ্ছে যে অনেক পরিবর্তন ঘটবে, কিন্তু তাদের জন্য এগুলি নতুন সুযোগও সৃষ্টি করবে। শনির প্রভাব কিছু বাধা সৃষ্টি করতে পারে, তবে মহাদেবের আশীর্বাদ তাদের সক্ষমতা বাড়াবে। ধৈর্য, পরিশ্রম এবং সঠিক মনোভাব বজায় রেখে তারা এই সময়কে নিজেদের উপকারে পরিণত করতে পারবেন। জীবনের যেকোনো চ্যালেঞ্জ থেকে উত্তরণ ঘটাতে এই সময় তাদের দৃঢ় সংকল্প এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আপনি যদি এই সময়টিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করেন, তবে মকর রাশির জন্য এটি সফলতার পথে একটি শক্তিশালী পদক্ষেপ হতে পারে। মহাদেবের আশীর্বাদ এই সময় তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি দৃঢ় ভিত্তি স্থাপন করবে, যা তাদের ভবিষ্যৎকে আরো উন্নত ও সাফল্যমণ্ডিত করতে সাহায্য করবে। মকর রাশি যেহেতু অত্যন্ত বাস্তববাদী এবং মনোযোগী রাশি, তাদের জন্য এটি একটি সময় যখন তাদের কঠোর পরিশ্রমের ফল অবশেষে পাওয়ার সময় আসবে। মহাদেবের আশীর্বাদ এবং শনির নির্দেশনায় তারা যে কঠোর পরিশ্রম করেছেন, তার ফল অবশেষে তারা দেখতে পাবেন। তবে এই সময়ের গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ও আত্মবিশ্বাস। মকর রাশির নেটিভদের এই গুণগুলো তাদের সাফল্যের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে। এ সময় তাদের সব ধরনের চাপ, উদ্বেগ এবং সমস্যার মধ্যেও একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় মনোভাব বজায় রাখতে হবে।
মহাদেবের আশীর্বাদ মকর রাশির ব্যক্তিদের শক্তি এবং সহ্য ক্ষমতা দেবে, যাতে তারা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারেন এবং সমস্ত বাধাকে অতিক্রম করতে সক্ষম হবেন।